হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে বিল এন্ট্রি নিয়ে। তো আমি এখান থেকে এক্সেল একটা ফরম্যাট তৈরি করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমি এখানে কিছু অপশন দিয়ে রেখেছি। অপশন দেওয়ার পরে এখান থেকে আমি একটা মার্জিন দিয়ে দেব। মার্জিন দেওয়ার পরে এখান থেকে আমি ফুললি সিলেক্ট করার পরে এখান থেকে আমি অল বর্ডার দিয়ে দিচ্ছি। অল বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে লিখবো হচ্ছে আমার ইনভয়েসের নাম্বার, অর্থাৎ আমি বিলের যে নাম্বারটা দিব সেই নাম্বারটা এখানে আমি দিব। কারণ প্রত্যেকটার ক্ষেত্রে একটি প্রতীক কিভাবে ব্যবহার করছি এখান থেকে আমি হচ্ছে দিচ্ছি। এই জায়গা থেকে নিয়ে এখান থেকে আমি পুরোটা সেন্টার মার্জিন করে এখান থেকে পুরোটা টান দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি প্রোডাকশন সেকশনের মধ্যে যে সংখ্যাগুলো আমি লিখবো যে কি কি। তো এখানে আমি লিখছি শার্ট, দেন প্যান্ট লিখছি, তারপরে লিখছি হচ্ছে আপনার আমার ধরুন জিন্স, দেন এখান থেকে লিখছি হচ্ছে শার্ট, তারপরে হচ্ছে প্যান্ট, এখান থেকে আমি প্যান্টের নামটা ঠিক করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমার জিন্স, তারপরে হচ্ছে জগার, জগার, তারপরে হচ্ছে আমার এখান থেকে জগার দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে তারপরে শার্ট, মানে আমি শার্টগুলো লিখছি। তারপরে হচ্ছে প্যান্ট, তারপরে হচ্ছে জিন্স, তারপরে হচ্ছে শার্ট, এখান থেকে তারপরে লিখবো হচ্ছে শার্ট, তারপরে আমি লিখছি প্যান্ট, মানে আমি প্রত্যেকটা প্রোডাক্টের এখানে নাম লিখছি যে প্রোডাক্টগুলো আমি এখান থেকে সেল করব, এই সেই প্রোডাক্টগুলো আপনারা দিবেন। তো এখান থেকে আপনারা দেওয়ার পরে এই জায়গার মধ্যে আপনারা লিখবেন জিন্স। এখন এখান থেকে আপনি রেট দিবেন যে আপনার কোম্পানির মধ্যে যতটা রেট দরকার। প্রত্যেকটা শার্ট প্যান্টের যে রেট রয়েছে নির্ধারিত রেট, সেই রেটগুলো আপনারা দিবেন। এখান থেকে দেওয়ার পরে আস্তে 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 সবকিছু যে সংখ্যাগুলা বসাবেন। তারপরে বসানোর পরে এখান থেকে আপনি নির্ধারিতভাবে লিখবেন যে কোনটা কত করে। লেখার পরে এখন আপনি কোয়ান্টিটি লিখবেন যে আপনার কোয়ান্টিটি অফ মালের কোয়ান্টিটি কত কোটেশন করে। তো এখান থেকে আমি লিখছি প্রত্যেকটা সংখ্যার মধ্যে দিচ্ছি আমি ধরুন এক এক, এই জায়গা থেকে এখন এক দিয়ে টান দিচ্ছি। তারপরে হচ্ছে দুই কোটেশন, মানে কোয়ান্টিটি আমার কত মেট্রিক টন করে এখানে দরকার পড়ছে এগুলো আমার পিস হিসাবে আলোচনা করে, মানে এখান থেকে আমি বিলের শিটে অনুযায়ী বসাবো। তো এবার হচ্ছে আমি লিখবো হচ্ছে এন্টার দিয়ে ওয়ান দিব, ওয়ান দিব, ওয়ান দিব, ওয়ান দিব, তারপরে হচ্ছে টু, তারপরে হচ্ছে ওয়ান, তারপরে এন্টার। এখান থেকে আমি অ্যামাউন্ট দিচ্ছি, অ্যামাউন্ট হচ্ছে 960, এখান থেকে 960, 750, তারপরে 800, তারপরে 1300, তারপরে 450, 650, 450, 650, তারপরে হচ্ছে 2250, তারপরে হচ্ছে 800, তারপরে হচ্ছে আপনার 1800, তারপরে হচ্ছে 450, তারপরে হচ্ছে 600, তারপরে হচ্ছে 1800,
তারপরে হচ্ছে 450। তো এখান থেকে আমার যে গোস টোটালের এইখানে আমার টোটাল এখন হিসাব করব যে আমার 12% করে যদি এখান থেকে আমি একটা রেমিটেন্স সিস্টেম করি তাহলে আমার টোটাল কত করে এখানে কস্টিং করছে। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল যে জায়গাগুলো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে শীটের মধ্যে রেখেছি, এখানের মধ্যে আমি কিছু ফাংশন ইউজ করব। এই ফাংশনটা হচ্ছে আপনার মানে প্রত্যেকটা সংখ্যা আমার আলাদা করে এখান থেকে আমি যখন কাউন্ট করব সেই সংখ্যাটা এখানের মধ্যে যোগ হবে। তো আমি এখানে যোগ করছি। তো এখানে আপনারা জিএসটি যেটা একটা ফেব্রিকের কাপড় রয়েছে এখানে প্রত্যেকটা জিএসটি অর্থাৎ আপনার গার্মেন্টস সেক্টরের যে ট্যাক্সিং হিসাব রয়েছে। তো গার্মেন্টস সেক্টর যে ট্যাক্সিং হিসাব রয়েছে প্রত্যেকটা তো কিছুতে থাকে আপনার কাপড়ের মান অনুযায়ী 10% কিংবা 12%। তো আমি এখান থেকে ইজুকাল টু দিব। ফার্স্ট অফ অল কল করে এখান থেকে ইজুকাল টু দেন এইটা তারপরে হচ্ছে আপনার ডিভাইডেড বাই হচ্ছে আমি 12%, 12 তারপরে ইন্টু 100, তারপর এন্টার দিচ্ছি। এখানে সরি এখান থেকে আমি গুণ দিয়ে দিয়েছি, আমি এখান থেকে দিব ডিভাইডেড দেন হচ্ছে এখান থেকে আমি লিখবো হচ্ছে ইন্টু এই জায়গা থেকে এখন দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংখ্যাটা চলে এসেছে। তো এই জায়গার মধ্যে আমি 450 করে দিচ্ছি বা 500 করে দিচ্ছি। তো এখান থেকে আমি দিব হচ্ছে 450, তাহলে এখানে অটোমেটিকলি সংখ্যাটা এখানে চলে আসছে। তো আমার টোটাল অ্যামাউন্টটা কত হচ্ছে সেই অনুযায়ী যদি হয় তাহলে আমি এখান থেকে আবার দিব হচ্ছে ইজুকাল টু দেন এখান থেকে আমি এইটা নিব, নেওয়ার পরে এইটা আমি যোগ দিচ্ছি, তারপরে এখান থেকে এইটা নিচ্ছি দেন এন্টার দিচ্ছি। এই জায়গা থেকে আমার প্রত্যেকটা সংখ্যা চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা হয়ে গিয়েছে। এবার আমার গ্রোস টোটাল এই জায়গার মধ্যে এটা পুরোটা নিতে হবে। এখন আমি এটা পুরোটা নিলাম, নেওয়ার পরে মাস সেন্টার দিলাম, মাস সেন্টারের পরে সরি এখানে আমি মাস সেন্টার দিতে পারবো না এখন, কারণ আমি এখান থেকে আমার কিছু সংখ্যা নিতে হবে গ্রোসের জন্য, কারণ এখানে রাখতে হবে জিনিসটা দেখতে একটু ইনফরমেটিভ দেখা যাবে। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল এখান থেকে পুরোটা নিয়ে এখন আমি এই জায়গাটা অল বর্ডার দিলাম, এখান থেকে আমি গ্রোস টোটাল দিব। গ্রোস টোটাল দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ইকুয়াল টু এস ইউ এম ফার্স্ট ব্র্যাকেট দেন এইটা পুরোটা নিব, নেওয়ার পরে এই জায়গাটা পুরোটা নিব, নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ দিব, এন্টার দেব। দেখতে পাচ্ছেন আমার এখানে যে পুরোটা চলে এসেছে আলাদাভাবে করে। এখান থেকে আমি শীটটা পুরোটা নিয়ে এখানে আমি বোল্ড করে দিচ্ছি। এবার আমি পুরোটা নিয়ে এবার এই জায়গা থেকে আমি পুরোটা দিয়ে দিচ্ছি এখান থেকে। তো আজকের মধ্যে আমি জাস্ট বিলটা আপনাদেরকে দেখালাম কিভাবে সহজ করে করতে পারবেন। আমি যদি এখন বিলটা সম্পূর্ণভাবে ফার্স্ট অফ অল তৈরি করতে চাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি আশা করেছি যে আপনাদের শর্টকাটের মধ্যে এই ধরনের লোকাল গার্মেন্টসের যে বায়ারদেরকে আপনারা বিল কিভাবে আপনারা এখান থেকে প্রোভাইড করবেন সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।